পরিচয় না। আমি কখনো বাংলাদেশে এভাবে বাইরে কখনোই যাই না। আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যা কথা। ভাইয়া এভাবে 4টা মাস মানুষকে মানুষ মারতে পারে কন্টিনিউয়াস? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন যে কেউ যদি মানে এরকমই হয়। আমি ওকে বারবার সুযোগ দিয়েছি ভাইয়া, 4 মাসে আমি ওকে হাজারবার সুযোগ দিয়েছি যে দেখো এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। ও কিন্তু আমাকে অনেক বাজেভাবে টর্চার করতো। আপনারা হেল্পিং হ্যান্ডটার কাছে জিজ্ঞেস করেন, আমাকে মেরে আমাকে গেট লক করে চলে যেত, আমি যাতে বের হতে না পারি, আমি যাতে পুলিশ কমপ্লেন না করতে পারি। মা তো কালকে আমি দেখলাম যে মামুন নাকি সিগারেটই খেত না, এটাই সে জানে না। তো মামুনও নেশা করতো, এই ধরনের কথা মামুনের মা বলেছে, আমি জানি না আসলে। আমি নেশা করতাম এটা মামুনকে তাহলে প্রুফ দেখাতে বলেন আমিও নেশা করতাম। এখন তো ওরা এই ধরনের কথা বলবে। মামুন হচ্ছে সমাজের সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের কাছে স্যাড ভিডিও করতেছে, আমার বাসার সামনে হুমকি দিচ্ছে, বাট ভিডিওর মধ্যে দেখাচ্ছে সে আমার জন্য কান্না করতেছে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। দ্যাটস ইট। যৌতুক তো চেয়েছে, আমাকে মেরেওছে, এই জন্য আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, ও কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এসে আমাকে অ্যাটাকের চেষ্টা করতেছে। সো আমার তো আইনি পদক্ষেপ নিতেই হবে এই ক্ষেত্রে। আমি এখন আমার ফ্যামিলিরও তো কিছু ইস্যু আছে। সো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওনারা বললো যে আমার লয়ার ভালো বলতে পারবে আর কি। লোভ লালসায় পড়লে ভাইয়া আমার কিন্তু কোনো পেজ, কোনো আইডি, সোশ্যালি কিন্তু আমি কোনোভাবেই অ্যাক্টিভ না। আমি যদি মামুনকে বিয়ে করতাম ভাইরাল হওয়ার নেশায়, বা আমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চেতাম, তা আমি কিন্তু বিয়ের পরেই করতাম। আমার কিন্তু ডিভোর্সের কাহিনী করে আপনাদেরকে জড়ো করে আমার কিন্তু ভাইরাল হওয়ার কোনো কিছু ইন্টেনশন নাই। আর একটা কথা, মামুনের যে লায়লার সাথে যে বিষয়টি ছিল, ও আমাকে বুঝিয়েছে যে ওখানে ভিকটিম, ওকে লায়লা জোর করে রাখতেছে, যেটা সবাই জানে। ওকে আমাকে এভাবেই বুঝিয়েছে, সিম্প্যাথি দেখাতো যে ঠিক আছে ছোট মানুষ, হয়তো বা লায়লারই ভুল, ও তো এভাবে সবার সামনে এটাই প্রিটেন্ড করেছে। সো এটা আমিও জানতাম, ইন জেনারেল মানুষের মতো এটা আমিও জানতাম যে হয়তো বা ওই ভিকটিম, ওর কোনো দোষ নেই। বাট আমি যখন সাফার, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে ওরা ফুল ফ্যামিলি প্রতারক। বলেছি যে আই ওয়াজ ব্রোকেন, আমি ডিভোর্সি। আমাকে ও একা পেয়ে, আমাকে যখন বিভিন্নভাবে ওর সাথে আমি থাকতাম, আমার একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় ভাইয়া, পেট পারলেও হয়, সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। সো ওইভাবে ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করেছে আমার। তখন অ্যাটাচমেন্ট কাজ করার পরে বিয়ের পর থেকে ওর কিন্তু বিয়ের আগে গাড়িটা নিয়েছে। আর আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বা খেতে যেতাম, সবগুলোর বিলে আমি দিতাম। বাট টাকা পয়সার যে অ্যামাউন্ট বড় বড়, এটা কিন্তু ওই বিয়ের আগে গাড়িটা নেওয়ার পরের থেকে আমি ফুল ফ্যামিলি আমার রান করতে হবে, এটাও কখনো আমাকে বলেনি। তখন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, ওর ফুল ফ্যামিলি আসলে কী চায়। মা তো কালকে আমি দেখলাম যে মামুন নাকি সিগারেটই খেত না, এটাই সে জানে না। তো মামুনও নেশা করতো, এই ধরনের কথা মামুনের মা বলেছে, আমি জানি না আসলে। আমি নেশা করতাম এটা মামুনকে তাহলে প্রুফ দেখাতে বলেন আমিও নেশা করতাম। এখন তো ওরা এই ধরনের কথা বলবে। মামুন হচ্ছে সমাজের সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের কাছে স্যাড ভিডিও করতেছে, আমার বাসার সামনে হুমকি দিচ্ছে, বাট ভিডিওর মধ্যে দেখাচ্ছে সে আমার জন্য কান্না করতেছে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। দ্যাটস ইট। যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস আমি কি মার খেতে আবার যাবো? আপনারা চান আমি মানে লাস্ট হয়ে আসি, তারপর ওটার নিউজ আপনারা করেন? আপনাকে বলেছি ভাইয়া ওদিন আপনাদের সামনে, যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, ওর ফ্যামিলির সামনেও খেত, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া। এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন, এখন ও আমার ডিলেটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরও অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যা কথা বলছি। ওর সাথে আমার কখনোই বারে পরিচয় না। আমি কখনো বাংলাদেশে এভাবে বারে কখনোই যাই না। ও বারে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বারে যাই না। বারে পরিচয় কখনোই বলেনি। জন্মদিনের অনুষ্ঠানে পরিচয় হয়, এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়।